ছোট আম্মা সে আবার কে? ওই যে যাক আপনি দরজাল মহিলা কইলেন। নেবার সোজা বাংলায় কই, আমি আর তোমার ছোট বউ এখন এক দল। তোমার লগে আমার যে রিলেশন আছে সেটা আমি সারা বোর্ডিং এ জানাই দেবো, তারপর দেখমু তুমি কেমনে নির্বাচনে যেতো। তুমি একটা উট কপাইলে মহিলা। এই তুমি নেতাদের ধারা কি বুঝো? হ্যাঁ, তোমাকে এই ধারা বুঝতে হলে 10 বার জন্মগ্রহণ করতে হবে। 81টা শিয়াল মেরে একজন নেতার জন্ম হয়, বুঝতে পেরেছো? এই শয়তান, ছেড়ে দে আমার আলেয়াকে, তা না হলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার সাথে যে আর কি একটা মানে মনের মধ্যে যে তোমার একটা উরুত ফুরুত বিষয় আছে, সেটাও কিন্তু আমি জানি। তুমি আমার নির্দেশিকা, তুমি আমার পথ প্রদর্শিকা, তুমি আমার অন্ধকার রাতে দু চোখ ভরা আলো। বাহ বাহ, খুব সুন্দর। মিসেস কামরুন নাহার নিশ্চয়ই আপনার কথা ভাববেন। মা, মা গো, আমি কি তোমার আদেশ অমান্য করতে পারি মা? তুমি আমাকে যে আদেশ করবে আমি সব অক্ষরে অক্ষরে পালন করবো মা। নির্বাচন সে তো হবেই মা, তুমি আমার আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি পরিত্রাণাং সাধনাং বিনাশাশ্চ দুষ্কৃতম। গত রাতে স্বপ্নে দেখা আদেশের কথা তোমায় বলি বৎস। কাকা, আমি কি আপনার এইসব কঠিন কথা বুঝতে পারবো? আমি তোমাকে বুঝিয়ে বলবো যে কোন গত রাতে কে যেন আমাকে আদেশ করলেন, ওরে মূর্খ তুই এখনো ঘরে চুপচাপ বসে আছিস গর্ধব। কি কোন কাকা, আপনার এইভাবে গালি দিল? ধুর বোকা, এটা তো গালি নয় রে, গালি নয়, এটা হচ্ছে আশীর্বাদ। এল্লাই কইছিলাম কাকা, আমি এসব বুঝতে পারব না। আহা, এত অস্থির হচ্ছ কেন? আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলছি। যে কোন তো আমি বললাম, কেন গুরু এভাবে বলছেন কেন? তিনি বললেন, ওরে মূর্খ তুই একজন পুণ্যদেহী পুণ্যাত্মার মানুষ, তোর আশীর্বাদে যে কেউ তার মনস্কামনা পূর্ণ করতে পারবে। আচ্ছা, জানিস জানিস ঘুম ভাঙার পর প্রথম কার কথা মনে পড়লো? কার কথা কাকা? তোর কথা আমার প্রথম মনে পড়লো। আমার কথা? কেন কাকা? মা, মা যে তোর প্রতি প্রসন্ন হয়েছেন রে, তুই মার কথা জনে জনে বলবি। কাকা, আপনার মাথাটা না উলাই গেছে গা, একবার কোন গুরু আর একবার কোন মা। ওরে ওরে, নামে কিছু যায় আসে না রে, উদ্দেশ্যটাই হচ্ছে মুখ্য। আমি তো এই কথাই কইরাছি কাকা, আমি এসব বুঝতে পারবো না, আমার মাফ করে দেন। আরে মূর্খ, যেটা বোঝায় সেটা বোঝ। ওরে ওরে, মার কথা অমান্য করলে যে রক্ত বমি হবে রে, রক্ত বমি। কি কল কাকা? এই নে 50 টাকা, সবাইকে বলবি আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেন নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ে। যে আইসা কাকা, তাহলে আমার আর রক্ত হইব না তো? না 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 না, আরে আমি আছি না, আমি আছি, ঝাঁপিয়ে পড়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি পরিত্রাণায় সাধনাং বিনাশাশ্চ দুষ্কৃতম।
আরে আপনি কেমন আছেন? জি ভালো। এতদিনে নিশ্চয় জেনে গেছেন আমি কে। জি মামা। মামা? হ্যাঁ মামা। আমি আপনার মামা হলাম কিভাবে? মামা কি করে মামা হয়? মামা তো মায়ের ভাই মামা হয়, কিন্তু আমি আপনার কোন মায়ের ভাই? সেটা না হয় এখন নাই জানলেন। না না, ঘটনা কেমন যেন লাগছে, এখনই বলতে হবে। আমার তো ভাগনা আছে আর ভাগ্নি আছে, আপনি আবার কোথাকার কে আমি বুঝলাম না। আহা, অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না মানে? আপনি এটা কি বলছেন? তার মানে দুলাভাই কি আরো একটা? আরে কি আবল তাবল ভাবছেন? শোনেন, আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে বৈবাহিক সূত্রে আমি আপনার ভাগ্নি হব। ও, এখন বুঝবার পারছি, প্যাচ লেগে গেছে না? একটু একটু প্যাচ থাকা ভালো মামা। প্যাচ থাকলে আগ্রহ বাড়ে, আর আগ্রহ ছাড়া মানুষ কি মানুষ বলেন? আচ্ছা মামা, আসুন। আসসালামু আলাইকুম। প্যাচ তো মনে হয় একটু ভালো করেই লাগছে। সবাই তো ভালোবাসাটা কি করছেন? আমরা খেলতেছি। এটা আবার কোন দেশি খেলা? ভূতের দেশের খেলা। কোথাকার খেলা? না না, এমনি কইলাম। আহেন আহেন আহেন, বহেন। না কিন্তু আচ্ছা, আপনাদের সাথে যে আরো দুজন ছিল তারা কই? হ্যাঁ, কামে গেছে। হ্যাঁ, কামে গেছে। আপনারা যে আসলেন, না করলেন আমার সাথে দেখা, না দিলেন ভাড়া, কিছু তো বুঝলাম না। এখন তো টাকা নাই, টাকা পাইলে আপনার ভাড়া দিয়া দেবনি। ঠিক আছে, টাকা পাওয়ার সাথে সাথে আমার ভাড়াটা দিয়ে দিয়ে না। ঘরের অবস্থা এরকম করে রেখেছেন কেন? কি অবস্থা? না, ঘর দেখে তো মনে হয় না যে এইখানে কোনো মানুষ থাকে। আপনারা বালিশ ছাড়া ঘুমান নাকি? হ্যাঁ, মানুষ এখানে থাকে না তো। কি বলছেন আপনি? তাহলে কে থাকে? না না, ও এমনিই কইছে। আচ্ছা, আপনার কিভাবে মনে হইলো এখানে মানুষ থাকে না? না মানে গরুর গোয়াল চিনেন? গরুর গোয়ালে দুইটা জিনিস থাকে, বুঝলেন? একটা হচ্ছে ঘাস আর একটা হচ্ছে খড়। আর আপনাদের ঘরের মধ্যে তো আমি দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে খাট আর একটা হচ্ছে খাট। আর কি কি থাকুন লাগবো? আরে কি মুশকিল, আপনার তো 2-3 দিন ধরে এখানে থাকেন না, মেলা দিন ধরে থাকছেন। হ্যাঁ, তো মানুষ থাকতে গেলে তো কাপড় চোপড় থাকা লাগে নাকি? তারপরে মনে করেন যে আয়না, চিরুনি, হ্যাঁ, তারপরে থালা, বাটি, গ্লাস, এগুলা লাগে না? সব হয়ে যাইব। হোক বা না হোক, আমার ভাড়া যেন আমি ঠিক মতন পাই। কইছি তো আপনি আপনার ভাড়া পাবেন। আচ্ছা, আপনি এত জোরে করে কথা বলছেন কেন? তাতে আপনার ভাড়ার কোনো সমস্যা হইব না, আপনি ঠিকই পাইবেন, যান। আরে বাস রে, আসতে না আসতে করে ম্যানেজারে ঝাড়ি দেওয়া শিখে গেছেন। হ্যাঁ, কপাল। না না, আপনি কিছু মনে করেন না, আপনি এখন যান। আমি তো এখানে থাকার জন্য আসি নাই। তাইলে যান দেখেন। আরে আশ্চর্য, যাচ্ছি তো। আপনি যান কইতেছি। আরে যান কইলাম, তা নাইলে কিন্তু টাইম শেষ হয়ে যাইতাছে। কিসের টাইম শেষ হয়ে যাচ্ছে? 6 ঘন্টার মেয়াদ। কিসের 6 ঘন্টা? না না, আপনি এখন যান। যেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, একটা ঘরের মধ্যে আপনার একটা ছেলে একটা মেয়ে কি করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বদ্দা ব্যস্ত নাকি? কি করে করে বলো কবিরাজ? বদ্দাতে একটু টেনশন মনে হচ্ছে যে। হ্যাঁ আছি তো, কি করবা তুমি? বদ্দা,
কিছু মনে করবেন না, দুনিয়ায় এমন কোনো খাম নাই যেটা আমি নপারি। যে এই যে মনে করেন 206 খান হাড়ের জোড়ায় জোড়ায় গিটায় গিটায় প্রবেশ করে তারপরে আমি নিজ হস্তে সেখানে বটিকা বানিয়ে যে কোনো ধরনের রোগ বালাই আমি দূর করতে পারি। যে চুপ, একদম চুপ। আমার হলো গায়ের বিষে কুত্তা পাগল অবস্থা, আরেকজন এসে ব্যথার কথা শুনানির লেগে। বদ্দা, আপনি আমার কথা মাইন্ড করলেন যে হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে দূর দূরান্ত থেকে এই ধরনের এক্সেপশনাল কিছু বৃক্ষলতা ম্যানেজ করে কিছু নির্বাচনী বটিকা আমি তৈরি করেছি শুধু আপনার জন্যে। কি বটিকা? এই জিনিসটা কি? নির্বাচনী বটিকা, যেটা খেলে মনে করেন আপনার দূর হবে টেনশন, খুলে যাবে বুদ্ধি, আর তারপরে আপনার জয় সুনিশ্চিত, দুশ্চিন্তার অবসান। ও, তুমি আমার ফুটপাথের পাবলিক পাইছো? তবা তবা, কি যে বলেন বদ্দা, আপনার জুতা আমার গাল, যদি আমি মিথ্যা বলি তাহলে আমাকে ফাটার মতো দিবেন বলি। তোমার মতলবটা কি? বদ্দা, আমি কোনো মতলব নিয়ে আসিনি। যে এই যে এখানে আপনার জন্য নির্বাচনী বটিকা আমি রেখে যাচ্ছি, এটা যদি ফল পান তখন আমাকে আপনি দাম দেবেন। যে ইলেকশনে খারাইছে দেখে দুনিয়ার মাইন্ডসে আমার খাবলায় খাইতেছে, আর তুমি কি সব বটিকা ফটিকা লই আইছো? তো রেখে যাও, কিছু কমু না। বদ্দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বদ্দা, একটু কিছু দেবেন নাকি? কি? না না বদ্দা, আমি কোনো দাম চাচ্ছি না, যে সামান্য কিছু আর কি, জাস্ট মজুরি বাবদ আর কি। কিছু কমু না কইছি তো, লয়ে যাও। বদ্দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যাওয়া কিন্তু নিশ্চিত একদম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া, শুনছেন? আরে আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি নতুন এসেছি। ভালো ভালো, থাকছেন তো কদিন? ঠিক নেই, মাসখানেকও হতে পারে। আগে সপ্তাহখানেক তো টেকেন। কেন? আরে এখানে সময় মতো পানি পাবেন না, বাথরুমে লাইন দিতে হবে, পচা খাবার, বিদ্যুতের অভাব, আর সব কিছুর দাম একেবারে চড়া। ওদিকে আবার নির্বাচন, ওদিকে আবার ভূতের ভয়। দেখবেন মনে হচ্ছে? আপনারা যখন টিকেছেন আমিও টিকবো নিশ্চয়ই। অদ্ভুত অদ্ভুত মানুষের বাস এখানে, জায়গাটা একেবারে নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, এখানে কাউকে বসে থাকতে দেখেছেন? দেখেছিলাম একজনকে। উনি একজন ফালতু বিজ্ঞানী। কথায় আছে না, গায়ে মানে না আপনি মোরল, সেরকম আর কি। আচ্ছা, উনি কখন গেছে? আমি যাকে দেখেছি তিনি এখনো এখান থেকে ফিরতে পারেননি। মানে? কোনো মানে নেই, এমনি বললাম। আমি আসি, আমার খুব মাথা ধরেছে। কে তুমি? কোথায় আছো? তোমাকে দেখি না আশেপাশে, তুমি আছো আমার হৃদয়ের ঘাসে।
ঘাস খেয়ে যায় গরু, ভাত খেয়ে যায় পারু, তুমি আমার হৃদয়ের দেবদারু। ঘাস খেয়ে যায় গরু, ভাত খেয়ে যায় পারু, আমার হৃদয়ে তুমি দেবদারু। আসছে কবিতা, আসছে হরবর করে আসছে, সুনামির মতন আসছে। বাহ, আমার মনোবাসনা পূর্ণ করো মা। মাগো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। ভেতরে আসতে পারি পূজনীয়? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন মা জননী, আসুন। আসুন, গ্রহণ করুন মা জননী। ধন্যবাদ। কি তো আগমন মাগো। আপনার আশীর্বাদ নিতে এসেছি ঠাকুর। মনে বড় আনন্দ বোধ হচ্ছে মা। শুনেছি আপনার আশীর্বাদে নাকি সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আমি বলার কে মা জননী, সব তাঁর ইচ্ছে। জয় মা তারা 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 তারা। আমাকে তাহলে আশীর্বাদ করুন ঠাকুর। কি বলে আশীর্বাদ করবো মা? আমার নেত্রী মিসেস কামরুন্নাহার যেন নির্বাচনে জয়ী হতে পারেন। এই তো মুশকিলে ফেললে মা জননী। কেন ঠাকুর? না মানে একজনের আশীর্বাদ আর একজনের মাধ্যমে করলে তো সেটা পূর্ণ হবে না মা। তাহলে উপায়? একটা উপায় আছে মা জননী। ধরুন ভোগের সামগ্রী যদি দ্বিগুণ করে দেয়া যায়, তাহলে হয়তো মা তারা আপনার প্রতি প্রসন্ন হলেও হতে পারেন। তো ঠাকুর, আপনার একগুণ ভোগের সামগ্রী কি কি? বেশি না, ওই একটা ধুতি, 1 কেজি চাল আর 1 কোটি টাকা। তাহলে আপনার জন্য আমাকে আনতে হবে 2টো ধুতি, 2 কেজি চাল আর 2 কোটি টাকা। ঠিক ধরেছেন মা জননী। তা ঠাকুর, এইসব সামগ্রী নিয়ে আমি আপনার ঘরে কখন আসবো? আমার ঘর যখন খালি দেখবেন তখন সুযোগ বুঝে চলে আসবেন। কেন ঠাকুর, খালি ঘরে আসবো কেন? না না মানে সবার সামনে কি আর আশীর্বাদ করা যায় মা? চারিদিকে শনির বলয়। ভোগের সামগ্রীতে যদি শনির কুদৃষ্টি পড়ে, তাহলে কি সে ভোগ আর ভোগ থাকবে মা? ঠিক বলেছেন। ঠিক আছে ঠাকুর, আমি সুযোগ বুঝে আপনার ঘরে জিনিসপত্র নিয়ে চলে আসবো। ভগবান আপনার মঙ্গল করুন। জয় মা তারা 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 তারা। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন। অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং। টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস। জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার 2 জন বিবি, 1 জন শহর বানু। অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আর অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes.
কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আর অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes। একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝাড়।